আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি মেহমান, আমি মাওলা মেজবান। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মাওলার পক্ষ থেকে আপনি নবীরে সালাম। বসেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে মেহমান চাইতে থাকবে, মেজবান দিতেই থাকবে। আজ নবী চাইতে থাকবে, মাওলা দিতে থাকবে। আজ রাসূলুল্লাহ চাইতে থাকবে, হাবিবুল্লাহ বলতেই থাকবে, আর রব্বে করিম দিতেই থাকবে। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। মুস্তাফা নিচু হয়ে আছে, আল্লাহ বলে ইন্না আ'তাইনা কাল কাউসার। জান্নাতের মালিক দিয়ে দিলাম, দুনিয়ার মালিকানা দিয়ে দিলাম, আসমানের মালিকানা দিয়ে দিলাম। আল্লাহর নবী চুপ হয়ে আছে, দেখলেন দুটো চোখের পানি আস্তে আস্তে বয়ে যাচ্ছে। ডাক দিলেন, হাবিব মেরাজে চলে আসলেন, মাহবুব চলে আসলো। আজকে আমি মাওলা পর্দা রাখি নাই, কাবা কাউসাইনে মিলন হয়ে গেছে। আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখছি। এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে? কাঁদেন কেন? তখন কান্না করে বলে, মাওলা আমি তো মেরাজের মেহমান হলাম, কিন্তু আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব। আল্লাহ বলে, হাবিব মানুষ যখন উপরে ওঠে কখনো নিচে নামে না। হেডমাস্টার কখনো পিএন হয় না, প্রিন্সিপাল কখনো কেরানি হয় না, রাষ্ট্রপতি কখনো রাষ্ট্রভবনের দারোয়ান হয় না। হাবিব আমি আপনাকে সবার উপরে নিয়ে নিয়েছি। আল্লাহর নবী বলে, আমি সবার নিচে নামতে রাজি আছি, একটা কারণে, আমি যদি তোমার এখানে থেকে যাই উম্মত আমার গুনাহগার জাহান্নামে চলে যাবে। আপনি আমারে বিদায় দেন, আমি দুনিয়ায় গিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, কোথায় নিয়ে যাব? তা আল্লাহ বলে, ও নবীর উম্মত তুই মেরাজ নিয়ে ঝগড়া করছিস, আর আমার কাছে আশ্চর্য কি জানিস? ওয়ান নাজমি ইযা হাওয়া, মেরাজে আসা কোন আশ্চর্য নয়। কেন আমি আল্লাহ নবীকে মেরাজ করিয়েছি, আশ্চর্যের কিছুই নাই। আশ্চর্য হচ্ছে এই হাবিবকে নামাজের বাহানা দিয়ে আরো 9 বার এনেছি, কিন্তু বারবার বিদায় চেয়েছে। ওয়ান নাজমি, ওই নূরানী নবীর কসম, ইজা হাওয়া, যিনি উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে মদিনার জমিনে চলে এসেছে। সেই নবী মেরাজ থেকে এসেছে কার জন্য? উম্মতের জন্য। আজ সেই উম্মত কখনো নবীরে মারি ফেলতেছে, কখনো ফসাই ফেলতেছে, কখনো নিরক্ষর বলতেছে, কখনো মুরক্ক বলতেছে, কখনো মেন্টাল বলতেছে, কখনো আত্মহত্যার তহমত দিচ্ছে। আজকে নবীর বিরুদ্ধে বলে আমার বন্ধু কিছু বলে না, কিন্তু আমরা যখন নবীর পক্ষে বলি আমার বন্ধু কমেন্টস করে, ভণ্ড তুই, বেদাতি তুই, মাজার পূজারি তুই। আমি কি করেছি বন্ধু? আমি তো নবীর পক্ষে কথা বলেছি। দেখাও আমি কোনো কবরে সিজদা দিয়েছি, দেখাও আমি কোনো নারী পুরুষের নাচের মধ্যে অংশ নিয়েছি। তুমি আমাকে কেন বলছো মাজার পূজারি? কোন কাজ আমি বেদাত করেছি? তুমি সামনে বসো। কোন কাজ আমি ভণ্ডামি করেছি? সামনে এসে বলো। কিন্তু তুমি একটা কারণে কমেন্টস করো, আমি নবীর পক্ষে কথা বলি বিধায় তোমার বন্ধু যে নবীর শানে বেয়াদবি করেছে আমি তার পক্ষে কথা বলি নাই বিদায়। কিন্তু শুনে রেখো, তোমার বন্ধু যার পক্ষে কাজ করে তুমি আমাকে ভণ্ড বেদাতি মাজার পূজারি দেখেছ, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার নবীটাই আসবে, কবরে আমার রহমতুল্লিল আলামিন আসবে। সেদিন আমার নবীকে আমি বলবো, যেদিন মুনকার নাকির আমাকে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির বলবে, দেখ তোর কবরে তোর মাটা কিন্তু আসে নাই, তোর বাবা 3.5 হাত কবরে কিন্তু নামে নাই, তোর বাবা, তোর বাচ্চা যে বাবা বাবা বলে ঘুমায় না সেই বাচ্চাও কবরে আসে নাই, তোর বউ যিনি তোর ছাড়া রাতে ঘুমায় না তোর বউ আসে নাই। দেখ আজ তোর কবরে তোর আকা, তোর মুনিব রহমতুল্লিল আলামিন চলে এসেছে। দেখ আদার কবরে তোর দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বলছে, উম্মত ভয় করিস না, যেখানে কোনো আপন নাই সেখানে আমি নবী আছি। কি বলেছিলি নবীর শানে? কি বলেছিলি নবীর শানে? সেই দিন আমার নবীর চোখে চোখ রেখে বললো, নবীর এই কি বলেছি আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলার কারণে, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে, মিলাদুন নবীর পক্ষে কথা বলার কারণে, মেরাজুন নবীর পক্ষে কথা বলার কারণে, নবী নবী করার
করার কারণে অনেকেই ভণ্ড বলতো, মাজার পূজারি বলতো, বেদাতি বলতো, আমাকে সবাই বলতো তুই ফেরিওয়ালা ফেরিওয়ালা। নবীরে আমি মদিনার ওয়ালার প্রেমের বাজারের এক ফেরিওয়ালা আজ মদিনাওয়ালার কদমে চলে এসেছে। এটার চেয়ে বড় আমল আর কি হতে পারে? সেই জন্য অনেকেই বলে তুই নবী ছাড়া আর কোনো সাবজেক্ট পাস না, তুই শুধু মাহফিল নবীর মাহফিল করিস কেন, তুই কি আর কোনো বিষয় পাস না? আমি বলি আমি আর বিষয় পাবো কই? আমার কোরআন তো বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে আমার কাছে আমার নবীর শান ছাড়া কোনো বিষয় না।